করলাম ভাই এই আসরে আমি একটা কেরসা পালা গাই আমার জন্য করবেন দোয়া সবাকে জানাই বন্ধু হে সোনাই মুকুল হোসেন ওরে পানের বাইন আমার জন্য করবেন দোয়া আপনাদের জানাই এই আসরে এখন আমি কেরসা পালা গাই বন্ধু হে ঘটনা শোনেন মন দিয়া শাশুড়ি আয়া জামাইকে করতে চাইল বিয়া এই ঘটনা 15 সালে আপনাদের যাই কইয়া বন্ধু হে সোরহাব আলী নামে ছিল ভাই তাহার কথা এখন আমি তুলে ধরতে চাই তাহার একটা মাইয়া আছে বউজে পয়সা নাই বন্ধু হে চিন্তা করে কি করি উপায় পিয়া আমার পিয়ার নাকি বহুত বেসা নাই পিয়ার বিয়া হইয়া গেলে গে দেখিব আমায় বন্ধু হে কথাটা ভাবতে ভাবতে বসিয়া পড়িলে এই সময় তো কালাম মিয়া বাড়িতে আসিল সোরহাব মিয়া কি গো বাবু তাই আমারে বলো বন্ধু হে আইসাও তুমি এইখানেতে বইসো বিয়া আমার বড় হইছে বিয়া দেওয়া লাগবে বিয়া আমার বড় হইছে বিয়া দিতে চাই বন্ধু হে শোনো কালাম ঘটক আমি তোমারে জানাই আমার মাইনার জন্য একটা ভালো ছেলে চাই এই কথাটা শুনে কালাম উঠিয়া দাঁড়ায় বন্ধু হে সোরহাব মিয়া তোমারে বুঝাই তারও আগে আমি একটা কথা বলতে চাই তোমার বাড়ি আইছি আইটা তুমি ডাকো নাই বন্ধু হে তোমার জন্য মাইয়া দেখছি তুমি জানো নাই এইখানেতে তোমায় আমি নিকা দিতে চাই এই কথাটা শুই না সোরহাব
আসে খলখলায় বন্ধু হে। বলতাছাও কালাম মিয়া তোমারে জানাই, এই বয়সে কে আমারে নিকা করবে ভাই। কালাম বলে চুপ থাকো তোমার চিন্তা নাই বন্ধু হে। আগামীকাল আসার সময় পাতি আসমুনিয়া, তুমি কালকা বৈশা থাইকো নিশ্চিন্তায় বসিয়া। এই কথাটা বইলা কালাম গেল যে চলিয়া বন্ধু হে। সোরহাব মিয়া মনে মনে ভাবিতে লাগিল, এই বয়সে আমি আবার আর একটা বউ পাবো। এই খুশিতে সোরহাব মিয়া নাচিতে লাগিল বন্ধু হে। এইদিকেতে ফুল বানু পাড়ায় পাড়ায় যায়, হঠাৎ কইরা কালামের সাথে দেখা হইয়া যায়। কালামের দিকে বানু চোখ মিলাইয়া চায় বন্ধু হে। শোনো গো কালাম মিয়া তোমারে জানাই, তাড়াতাড়ি আমি একটা নিকা করতে চাই। তা না হইলে তোমার জীবন বেঁচা থাকবে নাই বন্ধু হে। কালাম বলে গো ভুলু তোমারে জানাই, নিকায় আমি ঠিক কইরাছি চিন্তার দরকার নাই। সন্ধ্যার পরে কাপড় চোপড় নিয়া চইলায় আসবা বন্ধু হে। কথা বলিয়া কালাম চলিয়া গেল, নাচিয়া নাচিয়া ভুলু বাড়িতে আইল। বাড়িতে আইসা ভুলু আবার আয়নাতে দেখিল বন্ধু হে। আয়না নিয়া ফুল বানু নাচিতে লাগিল, কাপড় চোপড় গোসা নিয়া রওনা হইল। আজকে আমি নিকা করব সবাকে জানাই বন্ধু হে। কালাম মিয়ার বাড়ি তাইসা ডাকিতে লাগিল, কালাম মিয়া ঘরে থাইকা বাহিরে আসিল। তাড়াতাড়ি চলো বানু সময় চইলা গেল বন্ধু হে।
বাপ মিয়া বসিয়া যে রয় নিকা করবে তাড়াতাড়ি দেরি নাকি সয় জৈবনেরই জ্বালায় তাহার পুরান বাতাস বয় বন্ধু হে তারপরেতে তারা দুইজন বাড়িতে আসিল বাড়িতে আইসা ফুল বানু তাকাইতে লাগিল সোরহা বালির চোখে আবার চোখ পড়িয়া গেল বন্ধু হে তারপরেতে ফুল বানু ভাবিতে লাগিল এইটা মনে হয় আমার শ্বশুর হইব এইটা বাইবা ফুল বানু এদিক ওদিক চায় বন্ধু হে করিয়া কালাম মিয়া বলিতে লাগিল এইটা তোমার নিকার স্বামী হাতি তোমার দর তাড়াতাড়ি মিলা দিয়া আমি চইলা যাব বন্ধু হে কথা শুনিয়া বানর মন খারাপ হইল কালাম মিয়া ধাপা দিয়া হাঁটা ধরিল সোরহা বালির আতের সাথে মিলিয়া দিল বন্ধু হে মিলিয়া দিয়া কালাম বলিতে লাগিল শোনো ভুলো পানু আমি তোমারে যে কব ভালোভাবে সংসার কইরো আমি চইলা যাই বন্ধু হে কথা বলিয়া কালাম চলিয়া গেল ফুলমতি মনে মনে ভাবিতে লাগিল সংসার আমি ঠিকই করব চইলা নাকি যাব বন্ধু হে এর মধ্যে যদি একটা ভালো ছেলে পাই তাহার সাথে প্রেম করিব দেরির দরকার নাই এই কথা বলিয়া বানু বাড়িতে নিল ঠাই বন্ধু রে এইখানেতে একটা কথা বাদ রইয়াছে ভাই তাহার একটা মাইয়া আছে নানির বাড়ি তাই তাহার কথা এখন আমি তুলে ধরতে চাই বন্ধু হে নানির বাড়ি আবল কাবল ঘোরা ফেরা করে ঘুরতে ঘুরতে মুকুলের চোখে না যে পরে মুকুল মিয়া অবাক চোখে তা
তাকাইয়া থাকে বন্ধু হে। মেয়েটার নাম বৃষ্টি রে ভাই আপনারে জানাই, আস্তে আস্তে মুকুলের সাথে ভাব হইয়া যায়, আস্তে আস্তে দুজন আবার একিতে তাকায় বন্ধু রে। তারপরেতে বৃষ্টি ওরে চলিয়া যায়, মুকুলের দিকে আবার ফিরা ফিরা চাই, এইটা দেখা মুকুল মিয়া অবাক হইয়া যায় বন্ধু হে। মুকুল মিয়া ডাইকা বলে ও গো মিয়া শোনো, কোথায় তোমার দেশের বাড়ি তাই আমারে বলো। এই কথা শুনিয়া বৃষ্টি কাছেতে আসিল বন্ধু হে। রংপুর জেলা বাড়ি আমার আপনারে জানাই, গ্রামের নামটি কদমতলী ওরে আমার ভাই, বাপের নামটি সোরহাব মিয়া আপনারে জানাই বন্ধু হে। এইখানেতে থাকি আমি নানির বাড়ি বাই, কাল সকালে আমি আবার বাপের বাড়ি যাই, এই কথা বলিয়া বৃষ্টি চইলাই আবার যায় বন্ধু হে। মুকুল মিয়া চিন্তা করে ওরে প্রাণের ভাই, এই মাইয়াটারে আমি বিয়া করতে চাই, এই বলিয়া মুকুল মিয়া বাড়ি বিলা যায় বন্ধু হে। যাইতে যাইতে মুকুল মিয়া কালামের সাথে দেখা, কোথায় থাকেন ঘটক মিয়া আমি থাকি একা, রাতের বেলায় ঘুম ধরে না মরি ছটফটাইয়া বন্ধু হে। ঘটক বলে মুকুল মিয়া চিন্তার দরকার নাই, চিন্তা কেন করবো আমি ওরে ঘটক ভাই, একটা মিয়ার সন্ধান আমি আপনার কাছে চাই বন্ধু হে। বলিবা মুকুল মিয়া তাই আমারে বলো, কোথায় তাহার নাম ঠিকানা তাই আমারে বলো, কালকার মধ্যেই তোমার আমি বিয়া দিয়া দেব বন্ধু হে।
আপনারে জানাই গ্রামের নামটি কদমতলী ওরে ঘটক ভাই বাপের নামটি সোরহাব মিয়া আপনারে জানাই বন্ধু হে ঘটক বলে মুকুল মিয়া চিন্তার দরকার নাই আগামীকাল চলো আমরা তাহার বাড়ি যাই এই কথা বলিয়া দুইজন চলিয়া যায় বন্ধু হে পরের দিনই তারা সবাই বাড়ির উপর যায় কোথায় না সোরহাব মিয়া তোমারে জানাই এই কথা শুনিয়া বানু বাহিরে পাড়ায় বন্ধু হে বাহিরে আসিয়া বানু সবার দিকে চাই মুকুলের সহে তাহার চোখ পড়িয়া যায় তারপরে তে ঘরের ভিতর সবাই চইলা যায় বন্ধু হে ঘরের ভিতর যাইয়া তারাই আলোচনা করে এদিকে ফুলো বানু মনে মনে ভাবে এত সুন্দর জামাই আছে মিয়ারও কপালে বন্ধু হে কথাবার্তা শেষ করিয়া উঠিতে লাগিল এমন সময় ভুলো বানু বলিতে লাগিল আমার কিছু কথায় আছে তোমরা সবাই শোনো বন্ধু হে আমায় দেখা পছন্দ হইছে বিয়ায় আমি দেব আজকাল আমরা মিয়াটা বাই নাহি তুইলা দেব কয়দিন পরে মিয়ায় আমার শ্বশুর বাড়ি যাইব বন্ধু হে এইদিকে বিয়ার কাজ সম্পন্ন হইল বন্ধু বান্ধব উইটা সবাই চলিয়া গেল মুকুল মিয়া ওই বাড়িতে একা পইরা রইল বন্ধু হে ফুলো বানু মনে মনে ভাবিতে লাগিল কেমন কইরা জামাই আমি আমার কইরা নিব হঠাৎ কইরা মাথায় একখান বুদ্ধি আইসা গেল বন্ধু হে এক গিলাস দুধের মধ্যে বিষ যে মিশাইল গিলাস নিয়া মিয়ার কাছে আইগা যখন গেল
বৃষ্টি তখন মনে মনে হাসিতে লাগিল বন্ধু হ্যাঁ। নিজের হাতে ফুল বানু খাওয়াইয়া দিল, সুন্দর বরণ চেহারা তার নীল হইয়া গেল। আম্মু আম্মু বইলাই আবার কাঁদিতে লাগিল বন্ধু হ্যাঁ। নিষ্ঠুর মায়ে টাইনা দইরা বিছানাতে নিল, গলা চাইপা দইরা মায়ে হত্যা যে করিল। মিনার পোশাক মায়ে পইরা বসিয়া যে রইল বন্ধু হ্যাঁ। তারপরেতে মুকুল মিয়া ঘরেতে আসিল, আস্তে আস্তে আইসা আবার বিছানায় বসিল। তারপরেতে মাতার ঘন্টা সরাইতে লাগিল বন্ধু হ্যাঁ। খুইলা মুকুল মিয়া অবাক হইয়া যায়, বানু বলে এদিকেতে আইসো তো জামাই। এই কথা শুনিয়া মুকুল রাগ হইয়া যায় বন্ধু হ্যাঁ। মাইরা মুকুল মিয়া চলিয়া গেল, পয়সা পয়সা ফুল বানু কান্দিতে লাগিল। এইদিকেতে সোরহাব মিয়া কাছেতে আসিল বন্ধু হ্যাঁ। বাসর করে যায়া সোরহাব বানুরে পাইল, দৌড়াইয়া দৌড়াইয়া যায়া স্বামীর পায়ে পড়িল। সোরহাব বলে মিয়া কোথায় তাই আমারে বলো বন্ধু হ্যাঁ। এই কথা শুনিয়া বানু তারে নিয়া গেল, খাটের নিচে থেকে লাশ বাহির করিল। তাই দেখিয়া সোরহাব মিয়া অবাক হইয়া গেল বন্ধু হ্যাঁ। বানু স্বামীর কাছে মাপদে চাইল, থাপা দিয়া সোরহাব মিয়া তারে যে ধরিল। টাইনা দিয়া থানার দিকে রওনা যে হইল বন্ধু হ্যাঁ।